দেশবাসী বন্ধুগণ, আপনাকেই বলছি, আমি আপনি কেউ জেনা করি না। কি করি না? জেনা করি না। কিন্তু আপনি আমি অসংখ্য অগণিত মানুষ জেনার চাইতেও বেশি মারাত্মক গুনার ভিতরে লিপ্ত থাকি। আজকের ভিডিওটি দেখলে আপনি সেই জিনিসটাই জানতে পারবেন, জেনার চাইতেও বেশি মারাত্মক কোন গুনাহ। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু, গীবত করা, আশাদ্দু, কঠিন মারাত্মক, জিনা, গীবত করা জেনা থেকেও বেশি মারাত্মক গুনাহ। যেই গুনাহটি আমরা চায়ের দোকানে বসলে, এক জায়গায় তিনজন মানুষ হইলে, হাটে গেলে, বাজারে গেলে, রাস্তায় গেলে, যে কোনো জায়গায় আমরা অপর ভাইয়ের গীবত করি, পরনিন্দা করি, অপর ভাইয়েরকে খারাপ বলি, এটা কিন্তু মারাত্মক ধরনের গুনাহ। প্রিয় বন্ধু আমার, এই জিনিসটা থেকে আপনাকে আমাকে সবাইকেই বিরত থাকতে হবে। গীবত নিয়ে কোরআন হাদিসে কি আছে? কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এটা নিষেধ করেছেন। সূরা হুজুরাতের শেষের পৃষ্ঠায় আছে, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য গুনাহ। নাউযুবিল্লাহ। আপনি আমি কেউ কিন্তু মৃত ভাইয়ের গোশত খাইতে চাই না, কিন্তু গীবত অহরহ করতেছি। ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ আপনার আমার আমলনামায় হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমরা গীবত করা থেকে অবশ্যই বেঁচে থাকবো। গীবত যে করবে তাকেও আমরা প্রতিহত করব, মানে তাকে গীবত করতে দেব না, অপর ভাইয়ের খারাপ বলতে আমরা দেব না, বাধা দেব। অপর ভাইয়ের, একজন মানুষের ভালো মন্দ দুটো দিক থাকে, ডাইন হাত বাম হাত, দুই হাত। একজন মানুষেরও ঠিক তদ্রুপ ভালো মন্দ দুটোই গুণ থাকে। আপনি ভালো গুণটা আপনি দেখার চেষ্টা করেন, খারাপ গুণটা ঢেকে রাখার চেষ্টা করেন। قال النبي صلى الله عليه وسلم من ستر الله مسلما ستره الله يوم القيامة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হাদিস, তিনি বলেন, যেই ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি ঢেকে রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডেকে রাখবেন। সুবহানাল্লাহ, কত বড় আমলটা দেখছেন। এজন্য আমরা সবাই চেষ্টা করব অপর মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখার চেষ্টা করব। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কোরআনে আরো আছে, দুর্ভোগ এদের প্রত্যেকের যে সামনে ও পিছনের লোকের নিন্দা করে। আল্লাহ তাআলা বলতেছেন, যে অর্থ জমায় ও বাবা বারবার তা গনে ভাবে যে সে অর্থ তাকে অমর করে রাখবে, কখনো না তাকে ফেলা হবে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা অবশ্যই গীবত করা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করবে না, মানে অপরের খারাপ বলনেওয়ালা ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আমরা এই দিকে অবশ্যই সচেতন হব। কেউ আমরা গীবত করার চেষ্টা করব না, অপর ভাইয়ের ভালো কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার চাইতেও বেশি মারাত্মক গুনাহ গীবত করা, এই গীবত করা থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ হাফেজ। ভালো একটি জিনিস আপনি যদি অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেন, অবশ্যই সে আমল করলে যতটুকু সওয়াব পাবে, আপনি শেয়ার করার মাধ্যমে ওই সওয়াবটা পাবেন। এই জন্য আমরা ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিজিরার তেল এবং মধু কীভাবে খাইতে হয় প্রিয় বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত। তো আমি এখন কালিজিরা এবং খাঁটি মধু খেয়ে আপনাদেরকে দেখাবো। এবং খাঁটি মধুর উপকার আছে, অবশ্যই উপকার আছে। মৃত্যু ছাড়া খাঁটি মধুটি প্রত্যেকটি রোগের উপকার। এই যে দেখতেছেন, এটা কালিজিরা নিয়েছি, কালিজিরার তেল, আর এখন এই যে মধু ঢালবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খাঁটি মধুতে যে কত উপকার, আলহামদুলিল্লাহ। কালিজিরার তেল আর এই মধু, কালিজিরার তেল আগে অল্প একটু নেব, তারপরে মধু নিয়ে আমরা একসাথে হলো। প্রিয় বন্ধু, আপনারা যদি এই খাঁটি মধুটা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। খাঁটি মধুটি আপনার হাতে
আমানতের সাথে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ হোম ডেলিভারিতে। অগ্রিম আপনাদেরকে 1 টাকাও পরিশোধ করতে হবে না, মাল হাতে পেয়ে তারপরে অ্যামাউন্ট পেমেন্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।